হ্যালো, কি অবস্থা সবার? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের পার্ট 2 করব। ওকে, মানে আমাদের টাইপ 2 করব। দেখি আমাদের টাইপ 2, ঠিক আছে। টাইপ 2 জানি কী ছিল, মনে আছে কারো? টাইপ 2 হচ্ছে একদম আমরা যা আগে পড়ছি তার একদম উল্টাটা কি? অল টু ডেসিমাল। ওকে, সবাই খাতা কলম নিয়ে বসতে আশা করি। তোমরা ডিরেক্ট আমি যা যা লিখছি তা সুন্দর করে তুলে ফেলো, বুঝবো প্লাস তুলবা, একই সাথে কাজটা করবো, ঠিক আছে? তাহলে তোমার অনেক টাইম সেভ হবে। দেখি ওয়াল টু ডেসিমাল। এই ওয়াল টু ডেসিমালের মধ্যেও সেমভাবে আমরা 4টা টাইপের ম্যাথ করব। এই টাইপ 2 এর মধ্যেই 4টা, যে টাইপ 1 করলাম না, টাইপ 1 এর মধ্যে 4টা টাইপের ম্যাথ করলাম, এখানে টাইপ 2 এর মধ্যেও 4টা টাইপের করবো। কী কী করবো দেখি। ফার্স্টে হচ্ছে আমরা বাইনারি থেকে শুরু করি। বাইনারি টু ডেসিমাল। দেখি আমার যে বাইনারি টু ডেসিমালটা আছে সেটার কাজটা করি। দেখি একটা কোয়েশ্চেন নেই, কোয়েশ্চেন নিজের মতো করে নিই। 10111.101 এটা নিলাম। এটা হচ্ছে কি আমার বাইনারিতে আছে, এটাকে আমরা কিসে কনভার্ট করব? এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। সো দেখি এটা সাদা কালি দিয়ে দেখি এটার যে আমরা সলিউশনটা করব, এই সলিউশনটা একটা স্পেশাল ওয়েতে করব, ঠিক আছে? আগেরটা যে আমরা করছি সেই সিস্টেম ভুলে যাও, এখন হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা একটা কাজ করব, ঠিক আছে? কীভাবে করব? এটার জন্য একটা ফর্মুলা শিখবো আমরা। ফর্মুলাটা কি? এরকম ফর্মুলাটা সাইডে লেখা রাখবো। আগে যে আমরা একটা ফর্মুলা শিখছিলাম যে পূর্ণাংশে ভিত্তি দ্বারা ভাগ আর ভগ্নাংশে ভিত্তি দ্বারা গুণ। এটার ক্ষেত্রেও একটা অন্যরকম সূত্র আছে, এই সূত্রটা লেখা নাও। দেখো কী করবা, অঙ্ক ইন্টু ভিত্তি আর এইখানে হচ্ছে আমার পাওয়ার। এই যে এটা হচ্ছে আমার সূত্র, অঙ্ক ইন্টু ভিত্তি আর এখানে পাওয়ার, ঠিক আছে? এটার সলিউশনটা যে করবো, দেখো কি কি আছে আমার। 10111.101 এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার প্রশ্নটা 2 আছে, ক্লিয়ার? এই যে দেখো, এই যে এটা আমার কোয়েশ্চনটা, ঠিক আছে? এটাকে আমরা কিসে নেব? ডেসিমেলে নেব। এখন একটা জিনিস মনে রাখবা, আমরা আগের পূর্ববর্তী ক্লাসের মধ্যে একদম প্রথম ক্লাসে একটা জিনিস শিখছিলাম। এই যে দেখো এইখানে মনে আছে, এই যে এখানে পাওয়ার কত ছিল? 0। এককের পাওয়ার কত থাকে? 0। যারা দেখছি না পূর্ববর্তী ক্লাসগুলো তাদেরকে রিকোয়েস্ট থাকবে যে প্রথম ক্লাসটা দেখে নিও, প্রত্যেকটা ক্লাসেই সমান ইম্পর্ট্যান্ট। এটা 0, এটা 1, এটা 2, এটা 3। আর এই দিক দিয়ে যদি তুমি একটু ছোটো করো তাহলে এটা কি -1, -2, -3, -4 এমনি একদিকে হচ্ছে বাড়ে আর একদিকে কমে, একদিকে বাড়ে আর একদিকে কম। আর সবসময় মনে রাখবে কি এককের পাওয়ার হচ্ছে 0। দেখি একটু আমার এটা কি একক, সো এই এককের পাওয়ার হচ্ছে 0। এটার 1, এটার 2, এটার 3, এটার 4। আর এইদিকে যদি যাও তাহলে কি হয়? -1, এদিকে গেলে -2, এদিকে গেলে -3, ঠিক আছে? এই যে এটা, ঠিক আছে? -1, 2, 3 এগুলো খুব কেয়ারফুলি, 0, 1, 2, 3, 4 আর এদিকে -1, -2, -3। এই টেকনিকটা খুব ইম্পর্ট্যান্ট মনে রাখা। এটার ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে কি, এককের পাওয়ার 0। এককের পাওয়ার কত? এককের পাওয়ার 0, এককের পাওয়ার 0। তাহলে দেখো কীভাবে লাগবে অঙ্ক কোনগুলো? এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা অঙ্ক, এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজিট বা অঙ্ক। এই যে একটা, এই যে প্রত্যেকটা হচ্ছে এক একটা অঙ্ক, ঠিক আছে? আমরা একটু এই যে এই ফর্মুলাটা আছে এই ফর্মুলাটার মধ্যে বসানো ট্রাই করি। অঙ্ক কত? 1 ইন্টু ভিত্তি। এখন ভিত্তি কত? ভিত্তি এখানে আছে 2, এখানে আছে 10,
ঠিক আছে, আমরা কোনটা নিব? আমরা গত ক্লাসে একটা কথা বলছিলাম, কি বলছিলাম? যে 10 হচ্ছে অলক্ষী, মনে আছে? 10 হচ্ছে অলক্ষী, এটা নিয়ে কাজ করা যাবে না। 10 হচ্ছে অলক্ষী, এটা নিয়ে কোনো কাজ করবো না আমরা, ঠিক আছে? তাহলে আমরা কী নিয়ে কাজ করবো? এই 2 নিয়ে কাজ করবো। ওকে, 2 নিয়ে আমরা কাজ করি, এই যে 2। ওকে, এখন এটার পাওয়ার দেখো, এই প্রথম ওয়ানটার পাওয়ার কত জানি? প্রথম ওয়ানটার পাওয়ার হচ্ছে 4, প্রথম ওয়ানটার পাওয়ার হচ্ছে 4, এইখানে আমরা 4 দিছি। এরপরে যখন আমরা একটার কাজ হয়ে যাবে তখন আমরা কি করবো? আবার একটা প্লাস দিব। এরপরে সেকেন্ড টাইম এই যে কী আছে আমার? 0, কী আছে আমার? 0, এটার জন্য কী দিব? 0 ইন্টু 0 ইন্টু আবার ভিত্তিগত 2 আর 10 আছে, 10 হলো কি? অবভিয়াসলি 2, প্রত্যেকটার ক্ষেত্রে সেম আসবে 2। দেখি তাহলে এই জায়গার মধ্যে কিন্তু প্যাচটা লাগে। ম্যাক্সিমাম কী করে? এখানে 2 না দিয়ে 10 দিয়ে দেয়। সো এখানে 10 দিলে অবশ্যই একটা হবে না। সো বি কেয়ারফুল, এখানে অবশ্যই মনে রাখবো 10 হচ্ছে অলক্ষী, 2 দিতে হবে আমাকে, ঠিক আছে? 2। দেখো আমি একটা টেকনিক শিখাই দিই, আমি যেভাবে লিখছি এভাবে লিখবা, তাহলে অনেক ইজিলি লিখে ফেলতে পারবো। পরে আবার আমার কি আছে? 1, আবার লিখবা 1 ইন্টু 2 প্লাস, এরপরে আবার 1 আছে, আবার লিখবা 1 ইন্টু 2 প্লাস, আবার 1 আছে, আবার 1 ইন্টু 2, এরপরে আবার প্লাস 1 ইন্টু 2, আবার প্লাস 0 ইন্টু 2, আবার প্লাস 1 ইন্টু 2। ওকে, এখন দেখো এখানে এদিকে কত? -3, এদিকে কত? -3। এই যে এইভাবে শুরু করবো, -3, -2, -1, 0, 1, 2, 3, এই যে 4। দেখছো একদম ইজিলি লেখা শেষ করে দেয়, এটা খুব ইজি। এই টাইপটা হচ্ছে সবচেয়ে মজার এবং সবচেয়ে সহজ একটা টাইপ, বাচ্চা বলো বানের টাইপ। এখন দেখো এটা কী করবো? এই ক্যালকুলেশনটা তুমি চাইলে ক্যালকুলেটর ডিরেক্ট করে ফেলতে পারো, কিন্তু এভাবে করবা না, কারণ এটা খুব ছোটো ম্যাথ। যতটা ভাঙায় ভাঙায় দেখানো যায় ততটা ভাঙায় ভাঙায় দেখাবো, না হলে টিচার 3-এর জায়গায় 2 দিয়ে দিবে, কিছু করার থাকবে না তোমার। দেখো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত? যারা পারি না তারা কী করবো? ক্যালকুলেটারে বসাবো 2, তারপরে দেখো এখানে এই যে XY আছে, এই বাটনটা, এইখানে কী লিখবো? একটা 4 লিখবো, এরপরে 0 মানে ইকুয়াল, এই যে দেখো 16 আসছে। আর যারা পারি তারা তো পারি, ঠিক আছে? যে 2 টু দি পাওয়ার 1 2, 2 স্কোয়ার 4, 2 কিউব 8, 2 4 16, 2 5 32, 2 6 64, 2 7 আরে আসে নাকি 2 7 ইজ ইকুয়াল টু 128, 2 8 2 5 6, 2 9 5 1 2, 2 10 1000 কত জানি 1024, তারপরে 2 11 2048। দরকার নাই ভাই এত কিছু, শুধু শুধু রাখতেছি, এত কিছু মনে রাখতে হবে না। 2 7 পর্যন্ত সবসময় মাথায় রাখবা, তাহলেই গুড ইনাফ। এই জায়গার মধ্যে এত কাজে না লাগলে অন্য জায়গায় কাজে লাগবে। 2 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 128, এই পর্যন্ত মনে রাখবা, তাহলেই হবে। দেখো প্লাস 0 ইন্টু 2 কিউব, 2 কিউব মানে কি? 8, 2 কিউব মানে 8, তারপরে 1 টু দি পাওয়ার 4 সরি 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু এই যে দেখো আগেই বলছিলাম 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত হয়? 1 হয়। এটা খুব মনে রাখবা, সূত্রটা লিখে দিয়েছিলাম। সূত্রটা কী ছিল? মনে করো a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। খাতার মধ্যে এখানেও লিখে রাখো, তাহলে মনে থাকবে। আলাদা করে অন্য একটা কালারে লিখে রাখো। তোমরা কী কালার ইউজ করবা? তোমরা লাল কালি ইউজ করবা, নীল কালি ইউজ করবা, কালো কালার ইউজ করবা, আর যদি পারো এক্সট্রা অন্য একটা কালার ইউজ করলে গোলাপিটা করতে পারো, বা সর্বোচ্চ 3টা কালার ইউজ করলেই হয়। আমি আমার যে স্টুডেন্ট লাইফে আমি এটাই করতাম, মানে কলেজ লাইফে আমি ইউজ করতাম হচ্ছে লাল কালি, নীল কালি আর কালো কালি। এই 3টা সব সময় থাকতো আমার। যদি আমার এক্সট্রা একটা কালি ইউজ করতাম সেটা থাকতো গোলাপি। সবসময় একাধিক কালার ইউজ করে ট্রাই করবো, তাহলে দেখবা নোটটা অনেক সুন্দর হয়, গুছানো লাগে, পড়তেও ভালো লাগে পড়ার সময়। 1 ইন্টু 1/2, 1/2 প্লাস 0 ইন্টু 1/2 স্কোয়ার প্লাস 1 ইন্টু 1/2 কিউব। আচ্ছা, এটা কীভাবে লিখছি বুঝতে পারছো তো? বোঝার কথা। যদি না বুঝো তাহলে এই যে দেখো
এ ইনভার্স এন সূত্র পড়ছিল না যে 1/a⁴n, এই অনুসারেই লিখছি। এই যে দেখো এই যে এই জায়গাটা কীভাবে লিখছি, আমার আসলে কি 2 ইনভার্স 3 1/2³ এই সূত্রতে, এই সূত্র এটা আসছে, আর কিছু না, একদম ইজি ভাই। বাচ্চাগুলো আপনার পড়া 16 প্লাস 0 × 8, 0 × 8 করলে 0 প্লাস 4 একে 4 প্লাস 2 একে 2 প্লাস পরে হচ্ছে 1 প্লাস এটা আছে, এটা মানে কি হাফ প্লাস এরপরে কি আছে 0 আছে, তো 0ই হয়ে যাবে। আর এটা কত 1/8। এখন কি করবা দেখো 16 আর 4, 16 আর 4 20, 22 23 আছে কত 23। এই জিনিসগুলোকে তুমি পয়েন্টে ভাঙিয়ে ফেলবো। দেখো 1/2, 1/2 = 0.5। যারা পারি না তারা কী করবে, এই যেভাবে ক্যালকুলেটারে 1/2 লিখবা, দেখো এই যে 0.5 আসে পড়ছে। এরপরে আরেকটা কী আছে 1/8, দেখো প্লাস 0.125, দেখছো এই যে 125 আসে পড়ছে। পরে কি ডিরেক্ট ক্যালকুলেট করো, এই যে যদি আবার কনফিউশন থাকে তাহলে সবটা নিয়ে গুণ করবা, যোগ করবা 16 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 প্লাস 0.5 প্লাস 0.125, ঠিক আছে। দেখো কি আসছে 23.625। এটা কি আমার, এটা হচ্ছে আমার ডেসিমেলের মানটা, এই যে আমার আনসার, ঠিক আছে। দেখো এটা কত ইজি ভাই, এত ছোট একটা সলিউশন, এটার জন্য তোমাকে 3 নাম্বার দেবে। এই জন্যই আমি বারবার বলতেছি যে তুমি ভাঙায় ভাঙায় দেখাবা, না হলে না ভাঙায় যদি দেখাও তাহলে নাম্বার 1 নাম্বার কেটেও দিতে পারে। যত ভাঙানো যায় তত তোমার জন্য ভালো। 3-এ 3 পাওয়া, জাস্ট একটা সূত্র, অঙ্ক ইন্টু ভিত্তি টু দি পাওয়ার পাওয়ার, আর এককের পাওয়ার হচ্ছে 0, 10 হচ্ছে অলক্ষী। এই 3টা স্টেপ মনে রাখবা ভাই, তাহলে ইজি, এই 3টা মুখস্থ করে ফেলবো। ওকে, আমার বাইনারি থেকে ডেসিমেলটা গেল, তাহলে আমরা পরে আরেকটা করি। ডেসিমেল গেছে, এখন কি করব, বাইনারি টু সরি অক্টাল টু, আমরা তো টাইপ 2-তে আছি, অক্টাল টু ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল, ঠিক আছে। আমরা একটা কোয়েশ্চেন নিই, কোয়েশ্চেন অক্টালের মানগুলা নিলাম হচ্ছে 172.5, এটা নিলাম, এটা 8-এ আছে, আমরা এটা কিসে নেব, আমরা এটাকে ডেসিমেলে নেব, ঠিক আছে। আমার সূত্র সব সময় সেম, সূত্র কি, সূত্র হচ্ছে অঙ্ক ইন্টু ভিত্তি, আর এইদিকে হচ্ছে উপরে ভিত্তির উপরে পাওয়ারটা লিখব, ঠিক আছে। তাহলে দেখি এটা সলিউশন করি। সলিউশন কি 172.5 এভাবে লিখবা, লেখার পরে এখানে হচ্ছে 8, এখানে কি আমার, এখানে হচ্ছে আমার 8। দেখো কীভাবে লিখতে বলছিলাম, আমি 10 কি লিখবো, 10 লিখবো না, 10 হচ্ছে অলক্ষী, 10 হচ্ছে অলক্ষী, ঠিক আছে। আমি যেভাবে এখন করতেছি এটা খুব ভালো করে খেয়াল করো, 1 × 8 প্লাস 7 × 8 প্লাস 2 × 8 প্লাস 5 × 8, এখানে কিন্তু কোনো দশমিক দেওয়া যাবে না, যেভাবে করতেছি ডিরেক্ট লিখবা। এখানে এই যে যখন মাইনাসে চলে যায় তখন অটোমেটিক তোমার দশমিক এমনিতেই এসে পড়ে, ঠিক আছে। সো আলাদা করে দিও না, দেখো খেয়াল করো, এটার পাওয়ার 0, এটার 1, এটার 2, এদিকে -1, ঠিক আছে। পাওয়ার কাউন্ট, এককের পাওয়ার 0, এককের পাওয়ার 0, ঠিক আছে। ডান দিকে গেলে -1 -2 -3, বাম দিকে গেলে 1 2 3 4 এভাবে। তাহলে দেখি পরে কীভাবে বলছিলাম, আমি বাম দিক থেকে শুরু করবো, -1 0 1 2, ঠিক আছে। 1 × 8 স্কোয়ার, 8 স্কোয়ার = 64, 7 × 8 প্লাস 2 × 8⁴, আবারও লিখে দিতেছি 8⁴ = 1 নট 0, তাহলে 8⁴ কি 1, ঠিক আছে, এই যে 1,
এই জিনিসটা কিন্তু প্যাচ লাগায় সবাই, আবারও বলতেছি এটা খুব হাইলাইটিং, আমি হাইলাইট করে দিচ্ছি এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা খুব হাইলাইটিং, আমি হাইলাইট করে দিচ্ছি এই জায়গাটা, তোমরাও তোমাদের খাতার মধ্যে হাইলাইট করে রাখতে পারো যাতে এক্সামের আগের দিন দেখলেই মনে হয়। প্লাস 5 ইন্টু 1/8, তাহলে কত হয় এখানে 64 প্লাস 7 56 প্লাস 2 প্লাস 5/8, ঠিক আছে? দেখো কি আছে, 64 প্লাস 7 ইন্টু 8 প্লাস 2, 122, ঠিক আছে? কত 122। আবারও বলতেছি যত ভেঙে ভেঙে দেখানো যায় তত ভাঙবা। 0.625, 0.625, তাহলে কত হয় 122.625 বা 625, 122.625 10, এটাই আমার আনসার, ঠিক আছে? একদম ইজি ভাই, এই ক্লাস অনেক ছোটো হবে। অক্টাল টু ডেসিমাল শেষ, ভীষণ ইজি না? খুব ইজি এগুলো। আচ্ছা, আমরা এখন হেক্সাডেসিমাল টু শিখব। ও তোমরা বেটার হবে যদি আরেক লাইন নিচে লেখা দাও, না লেখলেও হয়, তবে লেখলে বেটার। যদি এক্সামে যদিও ডিরেক্টলি এভাবে আসে না, অন্যভাবেই আসবে, কীভাবে আসবে তা দেখামো, তাও লিখে দিলাম আর কি। 625 এক্সামে একটু ডিফারেন্টভাবে আসবে, উদ্দীপক করে আসবে, তখন তো আর ডিরেক্ট এভাবে আসে না, যেহেতু আমাদের সৃজনশীল যুগ, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে আমার হেক্সাডেসিমাল টু decimal, hexadecimal to decimal questioning 7b.3c 1 নিলাম আমার মন মতো, যা ভালো লাগে, তোমার যদি মন চাই তোমার মন মতো না, সবগুলা সেম। ডেসিমাল আছে, ডেসিমাল কি 10 ভিত্তিতে নিবা, নাও দেখি সলিউশন করি, দেখি কি আছে আমার। 7b.3c1 এটা আছে, এটা আমার কিসের 16-এর, ঠিক আছে? এখন দেখো মনে করো, এই যে আবার 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 লিখে দিচ্ছি, বারবার লিখতেছি, এটা মনে রাখবা। অঙ্ক এটা হচ্ছে সূত্র, ফর্মুলা, প্রত্যেকটা কিছু ম্যাথ করতে গেলে যেমন ফর্মুলা লাগে, এটা হচ্ছে এটার ফর্মুলা। অঙ্ক ইন্টু ভিত্তি পাওয়ার, এটা হচ্ছে আমার ফর্মুলা, এই ফর্মুলা ছাড়া হবে না। এই ফর্মুলা হচ্ছে মাস্ট নিডেড ফর্মুলা। দেখি আমার কি 7 ইন্টু কত দিয়ে গুণ দিব, 10 না 16? আবারও বলতেছি 10 হলো কি আমরা 16 দিয়ে গুণ করবো, ম্যাক্সিমাম স্টুডেন্ট 10 দিয়ে গুণ করে, আমার অন্তিম একাডেমির কোনো স্টুডেন্ট 10 দিয়ে গুণ করবো না আমরা, ঠিক আছে? মাথায় রাখো 10 হচ্ছে অলক্ষী, বি আছে। আচ্ছা, এখন আমার ওই জিনিসটা কাজে দিবে, মনে আছে? এই যে 10 মানে এ, 11 মানে বি, ঠিক আছে? তারপরে 12 মানে সি, ঠিক আছে? এখানে বি আর সি আছে, সরি বি আর বাড়িয়ে লাভ নেই, এই পর্যন্ত লিখলেই হচ্ছে আমার, জাস্ট মনে করাই দিলাম, আর কিছু না। তোমরা কিন্তু পরীক্ষার হলে এই যে এইসব যে লিখতেছি এইসব কিছু লিখবা না, জাস্ট আমার সাদা কালি যেগুলো আছে সেগুলো লিখবা। তারপরে কি বি মানে কত, বি মানে হচ্ছে 11, এখন আর বি ডিরেক্ট লিখতে পারবো না। 16 প্লাস 3 ইন্টু 16 প্লাস সি মানে কত, সি মানে 12, সি মানে 12, 12 ইন্টু 16, 12 ইন্টু 16 প্লাস 1 ইন্টু 16, দেখো এটা হচ্ছে আমার 0, এককের পাওয়ার 0, এককের পাওয়ার কত 0, এদিকে 1 -1 -2
-3। তাহলে দেখো এদিকে কত, -3 -2 -1 0 1, ঠিক আছে। দেখো তাহলে গুণ করো, 7 × 16 প্লাস 11 × 1 প্লাস 3 × 1/16 প্লাস 12 × 1/16 স্কোয়ার প্লাস 1 × 1/16 কিউব, ঠিক আছে। ক্যালকুলেট করো, 7 × 16 112 প্লাস 11 × 1 11 প্লাস 3/16 প্লাস 12 16 স্কোয়ার ইজ ইকুয়াল টু 256। 256 তো, হ্যাঁ 256 হয়, 16 স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, প্লাস 16 কিউব 4000/4096। তাহলে দেখো 112 + 11, 112 + 11, আচ্ছা এক লাইন বাড়িয়ে করি, 123 প্লাস 3/16 কত আসে, 0.187। আচ্ছা এখানে 5টা কিসের জন্য দিয়েছে তাই না, 12/256, আচ্ছা 5টা মেবি 80 প্লাস 0.046875 প্লাস 1/4096। ভাই কত কম, 2 3 2 4 4, আচ্ছা আর না বাড়াই, 7 করে পর্যন্ত রাখছি, আর বেশি রাখতে পারবো না। প্লাস আগেরটা কত ছিল জানি, এই দেখছো পয়েন্ট আউট হয়ে যায় অনেক সময়, এই জন্য পয়েন্টগুলো সবসময় ডবল হাইলাইট করে দিবা, নাহলে বোঝা যায় না। তারপরে হচ্ছে 0.04685 প্লাস 0.1875 প্লাস 1 2 3, এটা 123.23461 আর লেখার দরকার নাই, ডট 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 দিয়ে রাখো। আর যদি আরেক লাইন কমাইতে চাও তাহলে এত 0.2346 আছে না, এই 463 ডিরেক্ট 5 বানিয়ে ডট 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 বা ডট 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 দিয়ে রাখবো, 464 লিখে ডট 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 দিয়ে রাখবো। এখানে ডট 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 দিচ্ছ এই জন্য আর বাড়ানোর কোনো দরকার নেই, 10, ঠিক আছে। সুতরাং 7B.3C1 16 যখন আসে তখন এটা কি 123.234 ডট 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 10, যেটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে। একদম ইজি ভাই, এগুলো হচ্ছে সবচেয়ে সহজ একটা টাইপ, টাইপ 2 হচ্ছে সবচেয়ে সহজ, কোনো পেইনই দেয় না ভাই, এটা এত ইজি। দেখি তারপরে কি, এরপরে হচ্ছে লাস্ট টাইপ এনি 2 ডেসিমাল, ঠিক আছে। এনি 2 ডেসিমাল আগেই বলছিলাম, এনি মিন্স যে কোনো ভিত্তিক, আগে আমরা 7 ভিত্তিক নিয়ে করছি, এখন একটা 5 ভিত্তিক নিয়ে করি, দেখাই দিই, ঠিক আছে। কোয়েশ্চন 4.3.1.23, এটা আমি কিসে নিছি, 5 ভিত্তিক নিলাম, 5 ভিত্তিক নিছি, আর এদিকে হচ্ছে কি 10 ভিত্তিকে যাবে, ঠিক আছে। এটা সলিউশনটা কি হবে, এটা সলিউশনটা হবে
431.23 431.23 আর এদিকে আমার আছে কি 5 তাহলে কি করব 4 × 5 লিখব ঠিক আছে কারণ কি কারণ একটাই কারণ আমার সূত্র কি অঙ্ক ইনটু ভিত্তি আর হচ্ছে পাওয়ার ঠিক আছে প্লাস 3 × 5 প্লাস 1 × 5 প্লাস 2 × 5 প্লাস 2 × 5 প্লাস 3 × 5 প্লাস 3 × 5 এটা আছে এখন দেখো একটু স্মরণ করিয়ে দিই যে আমার এটা কত 0 আমার এককের পাওয়ার 0 আবারও বলতেছি বারবার লিখে দিচ্ছি যাতে ভুলে না যাও এককের পাওয়ার 0 এদিকে গেলে বাড়ে 1 2 আর এদিকে কমে -1 -2 -1 -2 এদিকে দেখো তার মানে এদিকে -2 -1 0 1 2 ক্যালকুলেট করি 4 × 5 স্কয়ার 5 স্কয়ার মানে কি 25 5 স্কয়ার মানে হচ্ছে 25 প্লাস 3 × 5 প্লাস 1 × 1 এই যে দেখো এটা কিন্তু হাইলাইটিং পয়েন্টটা আমাদের মনে আছে আমার হাইলাইটিং পয়েন্ট 5 টু দি পাওয়ার 0 তে কি হয় এই জিনিসটা মাথায় রাখবা 5 টু দি পাওয়ার 0 তে হয় হচ্ছে 1 5 টু দি পাওয়ার 0 তে হয় হচ্ছে 1 প্লাস পরে 2 × 1/5 প্লাস 3 × 5 স্কয়ার একটু ভেঙে লাগবা 4 25 100 প্লাস 3 5 15 প্লাস 1 প্লাস 2/5 প্লাস 3/25 ওকে তাহলে দেখি আমার এখানে তো 116 প্লাস 2/5 করলে কত হয় 0.4 তারপরে আমি যখন 3/25 করব তখন হচ্ছে 0.12 তাহলে দেখি 0.12 প্লাস 0.4 প্লাস 116 প্লাস 116 এটা আমার হয়ে গেছে তাহলে আমরা দেখি আনসার হচ্ছে 116.52 116.52 এটা হচ্ছে আমার কি 10 ঠিক আছে তার মানে আমরা সহজেই লিখতে পারি 431.23 এটা যদি 5 ভিত্তিকে হয় তাহলে এটাকে আমরা 116.52 কিসে নেব আমরা এটা 10 এটা হচ্ছে আমার আনসার ঠিক আছে এই যে এটাই হচ্ছে আমার দ্য এন্ড অফ টাইপ 2 শেষ আজকের পড়া আমাদের দ্য এন্ড অফ টাইপ 2 ঠিক আছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আদার্সগুলো করব সো ততদিন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো আর তোমাদের যারা ক্লাসমেট আছে তাদের কাছে শেয়ার করে দিও কারণ আমার এটা পুরোপুরি একটা এই প্লেলিস্টটা ফ্রি হবে ঠিক আছে প্লেলিস্ট যে থার্ড চ্যাপ্টারে যে প্লেলিস্টটা আছে সেটা কি হবে টোটালি ফ্রি হবে ঠিক আছে আর বাকি ক্লাসগুলো আমি ধীরে ধীরে নিব আমি আসলে এখানে খুবই বিজি লাইফ লাইড করি বাই একটা নতুন দেশে সেটেল হওয়া প্লাস হচ্ছে রান্না বান্না করে খাওয়া জায়গা চিনা জব করা নিজে স্টাডি করা তারপরে সব কিছু ম্যানেজ করা খুব টাফ সো একটু আমাকে টাইম লাগবে আমি যদি আগে বলছিলাম 4 মাস লাগবে বাট এখন আমি বুঝতেছি যে এটা 4 মাসে পসিবল না একটু বেশি লাগবে ঠিক আছে সো যারা এইচএসসি 26 ব্যাচ আছো স্পেশালি 26 ব্যাচ তারা আমার সাথে একদম ফুলি কানেক্টেড থাকতে পারো আমি তোমাদেরকে 6 মাসে না পারলে 4 মাসে না পারলেও 6 কি 7 মাসে আমি পুরোপুরি শেষ করে দিতে পারবো ঠিক আছে যদি বাকিগুলোর অ্যাক্সেস পাইতে চাও বা সবগুলো ভিডিও সিরিয়ালি পাইতে চাও বা আমার পার্সোনাল গাইডলাইন পাইতে চাও তাহলে তোমাদের জন্য একটাই সাজেশন থাকবে যে আমার যে কোর্সটা আছে সেই কোর্সে যুক্ত হয়ে যাও ঠিক আছে ভাই আমি এটা ফ্রিতে দিতে চাইছিলাম বাট সবাই আসলে ফ্রিতে জিনিস নেয় না
সো মাত্র নামমাত্র একটা টাকা 99 টাকায় পেমেন্ট করবা, সেন্ড মানি করবা। সেন্ড মানি করে জাস্ট একটা আমার স্ক্রিনশট দিবা, নাম্বার দিয়ে দিই 01718751274। কী কী করতে পারবো তুমি বিকাশ যদি ইউজ করো বেস্ট, বিকাশই সবচেয়ে এখন সেফ। নগদ টাকা ইউজ করো না ভাই, নগদ কোনো দিন চলে যায়, তার কোনো ঠিক ঠিকানা নেই। বিকাশ করো এই নাম্বারে মাত্র 99 টাকা, তারপরে আমাকে একটা স্ক্রিনশট দিবা, ঠিক আছে? স্ক্রিনশট দিবা, আমি তোমাকে ওই গ্রুপে মানে লগ ইন করে দেবো, ঠিক আছে? বা আমি তোমাকে ওই গ্রুপে ঢুকিয়ে দেবো। আর আমার আইডিতে যদি সার্চ দিয়ে পাইতে চাও তাহলে আমার ফেসবুক আইডি অন্তিম সাহা মুগ্ধ, এটা লিখে সার্চ দিবা, অথবা আমার পেজেও ইয়ে করতে পারো। পেজের নাম কি সবাই জানো, অন্তিম একাডেমি এই পেজ, অথবা ফেসবুকে এটা সার্চ দিলেই পেয়ে যাবো, একটাই পাবা ভাই, ওয়ান অ্যান্ড অনলি পিস, ঠিক আছে? ফেসবুকে অন্তিম সাহা মুগ্ধ যে পেজটা আছে সেই পেজের মধ্যে তুমি আমাকে নক দিতে পারো, অথবা অন্তিম একাডেমি পেজ আছে সেখানে আমাকে নক দিতে পারো। তখন কি যে আমার এই যে বিকাশ নাম্বারটা আছে এই বিকাশ নাম্বারে মাত্র 99 টাকা, একটা নামমাত্র টাকা। আমি চাইলে এটাকে আমি কোর্স ফি 5,000 টাকাও করতে পারতাম, করি না। তুমি এখানে সব রেকর্ডেড বা সুন্দর করে হয়ে যাবা। তারপরে আমার পার্সোনালাইজ গাইডেন্স, এরপরে আমার সাথে জুম মিটিংয়ে অ্যাড হওয়া, জুম হোক বা হোয়াটসঅ্যাপ কল হোক অথবা গুগল মিট হোক, যে কোনোভাবে আমার সাথে কথা বলতে পারবা, মিট করতে পারবা। প্লাস হচ্ছে আমরা অনেকগুলো ক্লাসও নেব ওইভাবে এক্সট্রা করে। সো নামমাত্র একটা টাকা সেন্ড মানি করে আমাকে একটা স্ক্রিনশট দিও, আমি তোমাকে গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে? আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততদিন সাথেই থাকো, ঠিক আছে? গুড বাই, টাটা।